তোমরা কি এই জঙ্গলের মধ্যে কিছু দেখতে পাচ্ছ? কোনো মানুষ বা ভূত নাকি রহস্য? ওয়েলকাম স্টুডেন্টস, আমরা চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আচ্ছা দেখো, তোমরা এইখানে একটা কিছু দেখতে পাচ্ছ, একটা আবছা ছায়া বা অবয়ব জাতীয় কিছু। এখন এইগুলোকেই আমরা সাধারণভাবে ভূত অর্থে ব্যবহার করে থাকি। এটা আসলে কিন্তু একটা সাপ হতে পারে, সাপ মানে একটা ঝোপ, এবং তার উপর আলোটা এমন একটা ত্যাচ্চা ভাবে পড়েছে যেটা আমাদের কাছে একটা মানুষের মতো বলে মনে হচ্ছে। এবার এই যে আলোর খেলাটা, এটা আরেকটু ভালো করে বুঝতে গেলে আমাদের দুটো আলোর নীতি সম্বন্ধে একটু জানতে হবে। প্রথমটা যেটা, সেটা হচ্ছে আলোর প্রতিফলন, যেটা আমরা সবাই জানি যে একটা নির্দিষ্ট আলো সেটা একটা প্রতিফলকে প্রতিফলিত হয়ে তার প্রতিবিম্ব তৈরি করে। এখন এই ব্যাপারটা কি হচ্ছে দেখো, ধরো কোনো একটা গাছ, তার গায়ে জল পড়েছে অনেকটা, সেটা কিন্তু তখন একটা প্রতিফলকের মতো আচরণ করছে। এবার সেখানে যখন একটা ট্যাক্সে আলো পড়ছে তখন ওই জায়গাটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, এবং ওই গাছের গায়ে নানান রকম খাঁজ ভাঁজ আছে যেগুলো আমাদের মনে একটা অবয়ব তৈরি করছে, মনে হচ্ছে ওই ওখানে কিছু আছে। এটা একটা হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে আলোর আরেকটা তত্ত্ব, সেটা হচ্ছে যেটা আমরা দেখছি, দেখো, যেটাকে বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে কি হচ্ছে, এখানে আলোটা কোনো একটা তল থেকে দ্বিতীয় তলে না গিয়ে প্রতিফলিত হয়ে আবার প্রথম তলে ফেরত চলে আসছে। এই ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কখন, যখন আমরা ওপরের দিকে কিছু একটা দেখছি। ধরো তোমার মনে হচ্ছে একটা কলার বাগানের পাশ দিয়ে যেতে যেতে ওপরের দিকের একটা কলার গাছের ডাল যেন মনে হচ্ছে কেউ ঘোমটা পড়ে দাঁড়িয়ে আছে। এখন সেখানে কি হচ্ছে ব্যাপারটা, সেখানে ব্যাপারটা হচ্ছে যে আলোটা যখন যাচ্ছে তলা থেকে, সে কিন্তু কলা গাছ টপকে আলো যেতে পারছে না, ওই তল থেকে আবার প্রতিফলিত হয়ে তোমার চোখে আসছে, তোমার ওখানে একটা সাদা আস্তরণ মনে হচ্ছে, যেটাকে তুমি ঘোমটা বলে ভুল করছো। এখন ভূত আছে কি নেই সেটা আমরা বলছি না, কিন্তু আমরা বলছি এই যে ভৌতিক ব্যাপারগুলো আমরা এক্সপিরিয়েন্স করে থাকি, আমরা দেখে থাকি, তার মধ্যে বেশ খানিকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা এরকম অনেক ভিডিও তোমাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসব। এই যে পার্টিকুলার ভিডিওটা তোমরা দেখলে সেটা তোমাদের কেমন লাগলো আমাদের জানাবে, এবং তোমরা আরো কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও।